হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফুড অ্যান্ড জার্নি ওহি ইসলাম ব্লগ। আজকে আমি রান্না করব গরুর মাংসের তেহারি, অর্থাৎ বিফ তেহারি বা বিফ বিরিয়ানি। বিরিয়ানির সাথে কিছুটা মিল থাকলেও তেহারির স্বাদ কিন্তু একেবারেই আলাদা। এটা মশলার ব্যবহারের উপরে নির্ভর করে কতটা টেস্টি হবে। আর এটা সরিষার তেলে রান্না করা হয়। পুরান ঢাকার নাজিরা বাজারের তেহারির মতোই বিরিয়ানির জন্য বিখ্যাত নাজিরা বাজার। আর আজকে আমি বাবুসিদের মতো করে সহজভাবে গরুর মাংসের তেহারি করে দেখাবো। সেটি আপনারা খাসির মাংস দিয়েও চাইলে করে নিতে পারেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করতে ভুলবেন না। আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবেন। লেটস সি, সাথেই থাকুন কি আছে আজকে আমাদের বিফ বিরিয়ানি তৈরি করার জন্য মশলাগুলো এক নজরে আমরা দেখে নিব। ফার্স্ট অফ অল আমরা এখানে 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, আদা বাটা, রসুন বাটা 1 কাপ, মেজারমেন্ট কাপের পাশে আমি পেস্ট করে রেখেছি। এটা কিশমিশ পেস্ট, টক দই 1 চামচ, পেঁয়াজ বাটা, এটা আদা বাটা, রসুন বাটা, এটা হয়েছে আপনার কিশমিশ বাটা, এটা হচ্ছে আপনার টক দই, পেস্ট, বড় এলাচ, ছোট এলাচ, তেজপাতা, লং, লবণ, গোলমরিচ গুঁড়ো, জয়ফল, জাফরান গুঁড়ো, হোয়াইট গোলমরিচ গুঁড়ো। এখানে নিয়েছি আমি আলু বাকারা, তেজপাতা, দারচিনি, শাহি এলাচ, লং, সব কিছু আমার এক নজরে দেখে নেওয়া হয়ে গেছে। জিরা বাটা প্লাস জিরার ফাঁকি, এখানে ধনিয়া ফাঁকি, জিরা ফাঁকি, এখানে মেজারমেন্ট কাপের 1/3 কাপ নিয়েছি। নেক্সট আইটেমে চলে যাব। এখন আমরা ফার্স্ট অফ অল আমরা মাংসগুলোকে ম্যারিনেট করে ফেলবো। আর তার জন্য 1500 গ্রাম মাংস ছোটো টুকরো করে কেটে নিয়েছি। একটু হাড়যুক্ত বা একটু চর্বিযুক্ত দেখে মাংসগুলো নিয়েছি। এখানে ফার্স্ট অফ অল সবগুলো মশলা এখানে অ্যাড করে দিব সাইডে রাখা। চেপে চেপে হাতের সাহায্যে সবগুলো মশলা মেখে নিব। মেখে নেওয়ার পর সরিষার তেল অ্যাড করে দিব 1 কাপ। আগে সরিষার তেল অ্যাড করি নেই, কারণ মশলাগুলো মেরিনেট যত বেশি হবে তত বেশি তেহারির টেস্টটা বেড়ে যাবে। সব শেষে দিয়ে দিয়েছি আমি সরিষার তেল। আগে দিলে মাংসের সাথে মশলাগুলি অ্যাড হবে না, তার জন্য সব মশলা মেখে তারপর আমি সরিষার তেল দিয়ে অ্যাড করে নিয়েছি। আর যদি 2 আওয়ারের বেশি সময় এটা ম্যারিনেট করতে চান, তাহলে ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখে দিবেন। যখন রান্না করবেন তার 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে এনে তারপরে রান্না করবেন, তাহলে রান্নাটা মজা হবে। চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 কাপ পেঁয়াজ হালকা একটু ভেজে নিয়েছি। সেই ম্যারিনেট করা মাংসগুলি আমি 2 ঘন্টা পর ফিরে এসে এখন কুকিং অয়েলে দিয়ে এবার আমি একটু এটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। মাংসের ভিতর থেকে যে পানি বের হয়ে আসবে সেই পানি দিয়ে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আশা করি এখানে সব ধরনের গরম মশলা দেওয়া হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব। কিছু সময় পর আমি এসে দেখলাম এখানে কতটুক সিদ্ধ হয়েছে মাংসগুলো। ঢাকনা সরিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দেখবো যাতে তলানিতে লেগে না যায়, সেদিকে খেয়াল করে। তো আমার মাংসগুলি এখানে প্রায় মাংসের ভিতর থেকে যে পানি বের হয়ে এসেছে সেই পানিগুলো শুকিয়ে গেছে। সেটা আমি খুরসনের সাহায্যে নেড়ে চেড়ে বুঝতে পেরেছি। তো এখন নেক্সটে আমি এখানে পানি অ্যাড করে দিব। মাংসগুলো দেখে বুঝতে পারতেছেন মাংসগুলো খুব সুন্দরভাবে কুকিং হয়েছে, কিন্তু এখানে আমার মাংসগুলো আর একটু সিদ্ধ হওয়া লাগবে। যেহেতু নখের মধ্যে রেখে চাপ দিলে বোঝা যায় যে এটা অনেক সিদ্ধ হয়ে গেছে, তার জন্য আমি এখানে আরও 250 গ্রাম পানি অ্যাড করে দিয়েছি। একবার এটা সিদ্ধ হয়ে গেছে, আর একটু সিদ্ধ হওয়ার জন্য। আর এই বিফ তেহারির জন্য মাংসগুলো একটু হাড়যুক্ত দেখে, একটু চর্বি দেখে, বাট একটু দেখে, তেলতেলা ভাব দেখে নিলে তেহারিটা খুবই হয়, খুবই ভালো হয়। তো এখন আমার পানিগুলো প্রায় পর্যাপ্ত পরিমাণে শুকিয়ে আসার শেষ প্রান্তে। এখন আমি 1 চামচ
সুগার অ্যাড করে দিয়েছি। এটা আপনারা চাইলে না দিতে পারেন, স্কিপ করতে পারেন, কিন্তু সুগারটা দিলে যা একটু ঝাল মিষ্টি ভাব আসে, তাহলে তেহারিগুলো অনেকটাই বেস্ট হয় সেজন্য। তো দেখতেই পারতেছেন পানিগুলো আমার শুকিয়ে তেলগুলো ভেসে একবারে মাংসের উপরে যখন উঠে চলে এসেছে, তখন আমি চুলা অফ করে দিব। বিফ তেহারি তৈরি করার জন্য এখানে কি কি উপকরণ লাগতেছে সেগুলো দেখে নেব। পেঁয়াজ বেরেস্তা 1/3 কাপ, কেওড়ার জল 1/3 কাপ, কিশমিশ 1/3 কাপ, আলু গাভরা 7টা, লবণ স্বাদ মতো, এখানে ঘি নিয়েছি 1/3 কাপ, কাঁচামরিচ 4টা, তেজপাতা 3টা, এলাচ মুখ ফেটে নিয়েছি 4টা, দারচিনি নিয়েছি 4 টুকরো। সবগুলো উপকরণ আমার দেখিয়ে দেওয়া শেষ। আবার আমি সরিষার তেল নিয়েছি 1/3 কাপ। সবগুলো এখন আমি পাশে যে চালগুলো রেখেছি ওগুলোর সাথে মিক্স করে অ্যাড করে নেব। আর এখানে আমি চিনি গুঁড়া চাল ইউজ করছি, আপনারা চাইলে বাট অন্য যে কোনো চাল ইউজ করতে পারেন, এটা যার যার স্বাদ অনুযায়ী, ইচ্ছা অনুযায়ী। চালগুলো ধুয়ে আমি 15 মিনিট পানি জড়িয়ে পাশে একটা বলে রেখে দিয়েছি। এখন ওখান থেকে যে মশলাগুলি রেখেছি আমি সাজিয়ে, সেখান থেকে সবগুলো মশলা অ্যাড করে দেব। পেঁয়াজ বেরেস্তা, আলু বাখারা, স্বাদ মতো লবণ, কাঁচামরিচ 4টা, তেজপাতা 4টা, দারচিনি, মুখ ফাটা এলাচগুলো। এখানে ঘি দিয়ে দিয়েছি আমি 1/3 কাপ, 1 কাপ মেজারমেন্ট কাপের 1 কাপের মতোই। আর সবগুলো উপকরণ ভালোভাবে হাতের সাহায্যে চেপে চেপে মিক্স করে নেব, কোথাও যাতে জমাট বেঁধে না থাকে। এখন দিয়ে দিলাম আমি এখানে সরিষার তেল। যেহেতু এটা বিফ বিরিয়ানি, সরিষার তেল মাস্ট ইউজ করতেই হবে, এতে করে স্বাদটা বেড়ে দ্বিগুণ হবে। এটাও আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, এতে করে বিরিয়ানিটার টেস্ট আর অন্যরকম হয়ে যাবে। আর মশলার গ্রেভিটা পোলাও চালের ভিতর পর্যন্ত ঢুকে যাবে। এটা অনেকটাই একটা ফ্যান বসিয়ে দিলাম, ওখানে আমি 1 কাপ অয়েল অ্যাড করে দিয়েছি। এরই মাঝে আমি সেই আধা ঘন্টা বাট 20 মিনিট আগে যে চালগুলি আমি মশলা মেখে রেখে দিয়েছি সেগুলি দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে অনবরত নাড়াচাড়া করতে থাকবো, যাতে কোথাও জমাট বেঁধে না যায়। আর এই চালগুলো এমনভাবে ভাজতে হবে যাতে একবারে বাদামি কালার হয়ে আসে। চাল মনে রাখবেন, যত বেশি চালগুলি ভাজা হবে, তেহারি বলেন, পোলাও বাট বিরিয়ানি, যাই কিছু আমরা রান্না করি না কেন, এই চালটা যত বেশি ভাজা হবে তত বেশি টেস্ট হবে বিরিয়ানি পোলাও। এতে করে ল্যাটকা হবে না, বাট কোথাও দলা পেকে থাকবে না, জর্জরা হবে, একটা গুড লুক দেখা যাবে। তো এটা আমি 15 থেকে 20 মিনিট ভালোভাবে মিডিয়াম টু লো হিটে ভেজে নেব। এখানে চুলা হাই হিট করা যাবে না, তাতে পুড়ে যাবে চালগুলি। তো মিডিয়াম টু লো হিটে আমি কুসুমের সাহায্যে ভালোভাবে নেড়ে চালগুলিকে, যখন দেখব যে একটা চাল আরেকটা চালের সাথে লেগে না যায়, সবগুলো আলাদা আলাদা জর্জরা হয়ে গেছে, তখনই আমি সাইডে 750 গ্রাম পানি গরম করে রেখে দিয়েছি, সেই পানিগুলি অ্যাড করে দেব। 1000 গ্রাম চালের সাথে 750 গ্রাম পানি অ্যাড করতে হবে, তাহলে খুব সুন্দরভাবে চালগুলি সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি 1/3 কাপ অ্যাড করতেছি পানি। তো পানিগুলো মনে রাখবেন, কুসুম গরম পানি হলে পোলাওটা বেস্ট হয়। এখন আমি ঢেকে দিব প্রায় 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে আমি ফিরে এসে দেখব চালগুলো কতটুকু সিদ্ধ হয়েছে। আর এখানে আমি সেই সিদ্ধ করা মাংসগুলি এসে যখনই দেখব চালের সমান পানি হয়ে গেছে, তখনই আমি সাইডে রাখা মাংসটা এই পোলাও চালের সাথে দিয়ে ভালো করে অ্যাড করে মিক্স করে নিব, যাতে সবগুলি উপকরণ সুন্দরভাবে মিক্স হয়ে যায়। দেখতে পারতেছেন এক ফোঁটা পানিও নেই, সবগুলা পানি শুকিয়ে চালগুলো জর্জরা হয়ে গেছে। এই পর্যায়ে সেই সাইডে রাখা মাংসগুলি এখন আমি অ্যাড করে দিয়ে দিব। এবার ভালো করে উপর থেকে নিচ পর্যন্ত 4 পাশ খুঁটুনির সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে অনবরত নাড়তে থাকবো, যাতে কোথাও চাউলের দলা পেকে না থাকে, মাংসগুলি চাউলের সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। আর এতে করে তেহারিটা খুবই ভালো হবে, খাবারের টেস্টটা অন্যরকম হয়ে যাবে।
সেই জন্য খুরচুনির সাহায্যে এটা আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে দলা পেকে যাতে কোথাও না থাকে। সবগুলা মিক্স করা শেষে আমি এখানে একটু ঢেকে দিব আবারও, যাতে করে যদিও কোথাও চাউলের মাঝখানটা কাঁচা থেকে যায় ওটা সিদ্ধ হয়ে চলে আসবে। সেই জন্য খুরচুন দিয়ে চেপে 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 ভালোভাবে ঢাকনা দিয়ে দিব, যাতে এটার ভিতরে কোনো বাতাস না ঢুকতে পারে। এতে করে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। 2-3 মিনিট পরে আমি আবারও ফিরে আসব। এসে আমি এটার সাথে কেওড়ার জল মিশিয়ে দেব, যাতে করে যে তেহারির পুরান ঢাকার স্টাইলের যে তেহারি থেকে একটা স্মাইল আসে, সেই স্মাইলটা বের হবে এখানে। তো আবারও আমি ভালোভাবে উপর নিচ মিক্স করে ঢেকে দিব 1-2 মিনিটের জন্য। এতে করে পোলাও চাউলের ভিতরে এই কেওড়ার জলের গ্রেভিটা ঢুকে চলে আসবে। খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে বিরিয়ানিটা তৈরি করা হয়ে গেছে। সার্ভিং ডিশে সার্ভ করে এটা আমি দেখিয়ে দিয়েছি। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে থাকে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে অনলাইনে। আমার জন্য দোয়া করবেন। আপনারাও সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে। Subscribe my YouTube channel. Subscribe my YouTube channel.